প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো 3 কাঠার একটা বাড়ি এবং 3টি রুম করা আছে। এবং পাশে যদি আপনারা লক্ষ্য করেন একটা দোতলা একটা বাড়ি আছে। আর আমি যদি পেছন দিকে দেখি, অর্থাৎ বাউন্ডারির ওপাশে কি আছে, তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। অনেকগুলো বাড়ি আছে যেগুলো বহুতল ভবন, 16 তলা 17 তলাও অনেক বাড়ি ঘর কাজ চলছে। আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে এই যে 3 কাঠার যে বাড়িটি দেখাচ্ছি, এই যে আশেপাশের অবস্থান কেমন, এটার রোডঘাট কেমন, কিভাবে আসবেন এখানে, সব কিছু A to Z দেখাবো। আমি হাজি মার্কেট ব্যাপারী মার্কেটের পশ্চিমে অবস্থান করছি। আমি এখানকার 3টি রুম আছে, আমি রুমগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে রুমগুলো যদি দেখাই, এই যে এক নজর আমি আপনাদেরকে জাস্ট খালি দেখাচ্ছি, এই হলো রুমগুলো। আপনারা লক্ষ্য করুন, ভিতরে একটা রুম আছে এবং একটা পকেট রুম আছে এবং পাশাপাশি ওয়াশরুম আছে এবং পাকঘর আছে। এই হলো এভাবে 3টি রুম করা আছে এবং 3 কাঠার একটা জমি। তাই আমি বলবো, যারা নাকি জমিটি নিতে চাচ্ছেন বা আপনারা এই জমিটির ব্যাপারে আগ্রহী, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। তবে আমি ডিটেলসে আসছি এই ভিডিওতে, সব কিছু A to Z বলবো। একটা ইন্ট্রোর পর আমি আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, property.com থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সালিহিন লাবলু। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইসিবি চত্বর। আপনারা ঢাকা শহরে যারা থাকেন অথবা ঢাকার বাইরেও থাকেন, মিরপুর ইসিবি চত্বর চেনে না এমন লোক পাওয়া যাবে না। আমি এখন আছি মিরপুর ইসিবি চত্বর, এই যে হাইওয়ে রোডটা দেখছেন, এখানে আমি অবস্থান করছি। এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে এই যে রোডটা দেখছেন, এই রোডটা দিয়ে আমি সরাসরি সোজা নিয়ে যাব আপনাদেরকে উত্তরা এবং এই মিরপুরের মাঝামাঝি একটা এরিয়ায়। অর্থাৎ এই জমিটির পাশেই উত্তরা 17 নম্বর সেক্টর এবং এই পাশে মিরপুর। অর্থাৎ যদিও জমিটি মিরপুরের মধ্যে পড়েছে, পল্লবীর মধ্যে পড়েছে, আমি তারপর আপনাদেরকে ডিটেলস এখানকার রোডঘাট সব কিছু দেখাবো। আমি ঝুম করে জাস্ট আপনাদেরকে এই এলাকাটা দেখাচ্ছি একটু এলাকাটা দেখাচ্ছি। এই যে দেখে নিন, এটাই হলো ইসিবি চত্বর। এই যে এটাই ইসিবি চত্বর। যাই হোক, আমি এখন এখান থেকে একটা রিক্সা যোগে আমি চলে যাব জমির কাছে এবং যেতে যেতে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে আমি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জমিতে। আমি আপনাদেরকে ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি এখন অবস্থান করছি ইসিবি চত্বর। যাই হোক, ডিটেলসে আমি আপনাদেরকে বলবো এই জমিটির A to Z। সঙ্গে থাকুন এবং না টেনে ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটি একটু বড় হতে পারে। আমি রিক্সাতে যাত্রা শুরু করলাম, এখান থেকে ইসিবি চত্বর থেকে যাত্রা শুরু করলাম। তবে কিছু কিছু জায়গা আমি টেনে টেনে আপনাদেরকে দেখাবো, কারণ না হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব আমাদের আজকের যেই মূল উদ্দেশ্য, হাজি মার্কেট ব্যাপারী মার্কেটের পশ্চিমে। মূলত এখানে মনোয়ারা হাউজিং আছে, হাউজিংয়ের একটা কাজ চলছে, বিশাল একটা প্রজেক্টের কাজ চলছে মনোয়ারা হাউজিং। এর পূর্ব পাশে মূলত আমাদের আজকের এই 3 কাঠার এই জমিটির অবস্থান। মূলত এই বাড়িটি কেন বিক্রি করবে সেটা আসলে মালিকের কাছ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন। শেষের দিকে মালিকের বক্তব্য থাকবে, কেন সে এই জমিটি বিক্রি করতে চাচ্ছে, রিজনটা কি, এবং এটার প্রাইস সম্পর্কেও উনি ডিটেলস আলোচনা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে নাগরিক সুবিধা কি পাবে যারা এই জমিটা নিবে, আর এখানে কি আছে এটা আসলে সবাই জানে। বড় বড় হসপিটাল সব কিছুই এখানে পাওয়া যায়, এখানে সব কিছুই আছে। অর্থাৎ নাগরিক সুবিধা কি চাই, এখানে সব কিছুই আছে। সুতরাং এখানকার আসলে ডিটেলস বলা আমি প্রয়োজন মনে করি না। এখানকার নাগরিক সুবিধা কি হতে পারে, এখানে স্কুল, কলেজ, হসপিটাল, মাদ্রাসা সব কিছুই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অনায়াসে। আমি জমিটির দিকে অগ্রসর হচ্ছি, খুব বেশি ভেতরে না,
মিরপুর ডিওএস থেকে যেহেতু আমি ইসিবি থেকে যেহেতু আমি এসেছি, ইসিবি থেকে আমার এখানে আসাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আমি আসব। হাজি মার্কেট হয়ে, ব্যাপারী মার্কেট হয়ে আমি এর পশ্চিমে চলে যাব। আপনারা দুইভাবেই এখানে আসতে পারেন। যারা উত্তরা দিয়ে আসতে চান তারা জসিমউদ্দিন থেকে অটো বা লেগুনা সবসময় পাওয়া যায়। অটো বা লেগুনা থেকে দিয়েও আপনারা সোজা একদম সরাসরি চলে আসতে পারেন এই হাজি মার্কেটে। এই হাজি মার্কেট থেকে আপনারা চলে আসবেন এই আমাদের আজকের যে ব্যাপারী মার্কেটের পশ্চিমে যেই আমাদের জমি, সেই জমিতে। এই হলো জমিটির রাস্তা। আমি চলে যাচ্ছি জমিটির দিকে। এই যে মূলত এটাই হলো জমিতে যাওয়ার রাস্তা। আমি এখন অবস্থান করছি, এটা হলো ব্যাপারী মার্কেটের পশ্চিমে। মূলত ব্যাপারী মার্কেটের পশ্চিমে আছি। এই যে রোডটা দেখছেন, এটাই হলো মূলত আমাদের আজকের যেই 3 কাঠার এবং 3টি রুম সহ যে বাড়িটি বিক্রি হবে সেই রাস্তা। এই রাস্তা দিয়ে আমি চলে গেলাম। এই রাস্তাটা 12 ফিটের রাস্তা। 12 ফিটের রাস্তা, বর্তমানে 10 ফিট আছে, তবে 2 ফিট করে ছাড়বে। হ্যাঁ, 10 ফিট মেবি একটু কম বেশি হতে পারে, কিন্তু এখানে 12 ফিট, এখানে দলিলে এটা গাওয়া আছে, এখানে 12 ফিট করে রাস্তা হবে। আমি বাড়ির ভিতরে চলে গেছি। এই হলো বাড়িটি। আর বাড়িটির এই দেখেন টোটাল বাড়িটি কিন্তু বাউন্ডারি করা আছে, আরসিসি বাউন্ডারি করা আছে টোটাল বাড়িটি। এই যে দেখতে পাচ্ছেন, একদম স্কোয়ার একটা জমি। 3টি রুম করা আছে এবং উঠানে পুরো জায়গাটা খালি আছে। হ্যাঁ, সেফটি ট্যাঙ্কি করা আছে 600 ফিটের সামারসিবল আছে। হ্যাঁ, আরসিসি বাউন্ডারি করা, সব কিছুই মানে রেডি করা আছে। মালিক নিজে থাকার জন্যই মূলত করেছিল, কিন্তু ইনস্ট্যান্ট হয়তো তার ব্যক্তিগত কোনো একটা কারণে এটা বিক্রি করে দিতে চাচ্ছে। ওনার মুখে শুনবেন কিছুক্ষণ পরে, আমরা ওনার সাক্ষাৎকার নিব। আর বাউন্ডারিটার ওই পারে যদি আমি একটু লক্ষ্য করি, বাউন্ডারিটার ওই পারে এই যে বাড়িঘরগুলো, আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশটা আমি ঝুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা কিন্তু উত্তরা 17 নম্বর সেক্টর। আপনারা গুগল ম্যাপ করে দেখে নিতে পারেন, এটা উত্তরা 17 নম্বর সেক্টর এই পর্যন্ত। তারপরে এটা পল্লবী থানাধীন পড়েছে, মিরপুর পল্লবী থানার আন্ডারে পড়েছে। এই যে মূলত এটাই হলো আমি বাড়িটির মূল যেই এরিয়া আমি দেখানোর চেষ্টা করছি আশেপাশের, এবং আপনাদেরকে আরও দেখিয়েছি আসার সময়ের কি অবস্থা রোডঘাটের, এটাও আপনারা দেখতে পেয়েছেন। এই হলো বাড়ির সামনে কিছু গাছ লাগানো আছে। হ্যাঁ, যা আছে আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে এখন আরেকটু দেখানোর চেষ্টা করি যে বাড়িটির ওই পাশটা, অর্থাৎ প্রথম দিকে, অর্থাৎ বাড়িতে ঢোকানোর সময় এই যে এখানে আমি আবারও দেখাচ্ছি, এটা কিন্তু 17 নম্বর সেক্টর। আর আশেপাশে এগুলো সব 10 তলা 12 তলা বিল্ডিং আশেপাশে। প্রচুর ডিমান্ডেবল একটি প্লেস। যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন, ইনস্ট্যান্ট বাড়ি করলে ইজিলি আপনারা এখানে বাড়ি করে ভাড়া দিয়ে থাকতে পারবেন এবং সুন্দরভাবে থাকতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোজা ওই রোড থেকে সোজা এই বাড়িতে আসার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি যদি দেখাই, এটা কিন্তু এই রুমগুলো এই বাড়ির, এটাই হলো গেট, ঢোকার প্রথম গেট।
আমি এখন আপনাদেরকে রুম দেখাবো, রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর দরকার, ভিতরে রুম কি অবস্থা আছে একটু দেখাই। আমি রুমের ভিতরে চলে যাব। 3টা রুম করা আছে, 3টা রুমের মধ্যে ভাড়া চলছে, একটা রুম খালি আছে, এই রুমটা আমি আপনাদেরকে দেখাই। আমি প্রবেশ করলাম রুমের ভিতরে, একটা রুম দেখা যাচ্ছে, বড় একটা রুম, থাইয়ের জানালা করা। হ্যাঁ, একটা বড় রুম আর একটা পকেট রুম বলা যায়, এটাকে বারান্দা বলা যায়। আর একটা ওয়াশরুম আছে, হ্যাঁ, টয়লেট আছে, আর হলো পাকঘর। যারা নাকি এটা আসলে রিপেয়ারিং করেও অনেকেই থাকতে চায় থাকতে পারবেন, অথবা যারা নাকি এটা ভেঙে আবার বাড়ি করতে চান সেটাও করতে পারবেন, এটা যার যার ইচ্ছা। এই যে এই অবস্থায় আছে, ইনস্ট্যান্ট বিদ্যুতের সব কিছু ব্যবস্থা আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। আমি আপনাদেরকে এখন গ্যাসের লাইনটা একটু দেখাই। গ্যাসের লাইনটা এই যে দেখতে পাচ্ছেন, সব কিছু লাইন টানা আছে। আমি এখন কথা বলবো মালিকের সাথে, একটু আলোচনা করি, দেখি উনি কি বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, property.com থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি যে জমিটি দেখালাম, মূলত যে বাড়িটি দেখালাম, 3টা রুম আছে এখানে, বড় একটা রুম, পাশে একটা পকেট রুম বলা যায়। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমি এই জমির বা এই বাড়ির যেই মালিক, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার তো এই বাড়িটার সম্বন্ধে আমাদের দর্শকদেরকে কিছু একটু বলেন, যে আসলে মূলত বিক্রি করার উদ্দেশ্য এবং আপনার এটার লোকেশন সব কিছু একটু বিস্তারিত বলেন। আমার বাড়িটি বিক্রি করার উদ্দেশ্য হলো, আমি নিজে অন্যথায় গাজীপুরে একটা বাড়ি করতেছি, বিদায় আমি বাড়িটা সেল করব। আর বাড়ির লোকেশন হলো হাজি মার্কেট, ব্যাপারী মার্কেটের পশ্চিমে, মনোরা হাউজিংয়ের পূর্ব সাইডে, নাসির কন্ট্রাক্টর বাড়ির সংলগ্ন। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে? এখানে ফুল 3 কাঠা জমি আছে, একদম 3 কাঠা, এবং পুরো পাশ চারোদিকে বাউন্ডারি করা আছে, আরসিসি বাউন্ডারি করা আছে, এবং পুরো এরিয়া জুড়েই আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি আপনারা দেখছেন। এবং আশেপাশে এই জমিটি ঠিক অপোজিট সাইডেই কিন্তু 17 নম্বর সেক্টর পড়েছে। আর এই যে পাশ দিয়ে মনোরা হাউজিংয়ের বিশাল কনস্ট্রাকশনের কাজ চলছে। মোট কথায় আশেপাশে সব দিক দিয়েই উন্নয়নের জোয়ার বইছে। এখন আপনারা যারা দেখতে চাচ্ছেন, মূলত এই যেভাবে আসবেন, আমি ঠিক যেভাবে লোকেশন বলে দিলাম, আপনারা এসে দেখতে পারেন, সরাসরি মালিকের সাথে আপনারা সাক্ষাৎ করতে পারেন। এখানে আসলে কোনো মিডিয়া নাই, কোনো কিছু নাই, আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন, এবং নিচে ডেসক্রিপশনে property.com এর নাম্বার থাকবে, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা কত হলে আপনি সেল করতে চাচ্ছেন? আমার জমিটা বর্তমানে এখানে আমার এই মৌজায় এখন বর্তমানে 35 থেকে 40 লাখ টাকা করে পার কাঠা বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি প্যাকেজ, আমার এখানে কিছু স্ট্রাকচার, একটা আরসিসি বাউন্ডারি, একটা সামারসিবেল, 600 ফিটের একটা সামারসিবেল আছে এখানে। সো আমি এখানে 95 হলে জমিটা সেল করে দেব। তারপরে কাস্টমার বসলে আমি এটা কম বেশি করব, কিছুটা নেগোশিয়েট করবেন, অবশ্যই করবেন। আর এই যে রুম করা আছে, ইনস্ট্যান্ট কিন্তু ভাড়া চলছে। আর এখানে এখানের মূলত যেই আপনার আসার কয়টা মাধ্যম আছে, আপনি আমাদেরকে একটু যদি বলতেন। এখানে উত্তরা থেকেও আসা যায়, আবার ইসিবি চত্বর থেকেও আসা যায়। উত্তরা জসিমউদ্দিন পাকার মাথা থেকে অটোযোগে সরাসরি আমার বাড়ির কাছে আসতে পারবেন। আচ্ছা, আবার ইসিবি চত্বর হইতে অটোযোগে সরাসরি আমার বাড়ির কাছে আসতে পারবেন। মানে 2-3 জায়গা দিয়েই আপনার সুবিধাটা আছে। যারা উত্তরা থাকে, উত্তরা দিয়েও আসতে পারবে, এবং মিরপুর ইসিবি চত্বর থেকে ইজিলি। আমি এখন কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম ইসিবি দিয়ে, আমি যেভাবে আসলাম এভাবে দেখিয়েছি। উত্তরা দিয়েও যারা নাকি খালপার হয়েও আসতে পারে, ইচ্ছা করলে জসিমউদ্দিন হয়েও আসতে পারে, বিভিন্ন রাস্তা আছে, আসতে পারবেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক,
property.com আপনাদেরকে সবসময় সলিড এবং ভেজালমুক্ত জমিগুলো দেখানোর চেষ্টা করে। আমি এটার কাগজপত্র সব কিছু আমাদের property.com থেকে দেখানো হয়েছে বা দেখেছি, সব কিছু আপডেট করা আছে, সব কিছু আপডেট, খাজনা খারিজ আপডেট করা আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে, যেহেতু এটার কাগজপত্র আমরা দেখেছি ভালো আছে, বাকিটা আপনারা দেখে নেবেন। আর এটা যদি আপনারা কিনতে চান, এই জমিটি যদি আপনারা দেখতে চান, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের নাম্বারে, property.com-এর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি মালিকের নাম্বারও নিচে দেওয়া থাকবে, মালিকের নাম্বারে আপনারা ফোন দিয়ে জমিটি দেখতে পারেন। আমরা property.com সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রপার্টি দিয়ে, একদম ভেজালমুক্ত প্রপার্টি দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করার জন্য। সুতরাং আমাদের কাছে আপনাদের প্রপার্টির বিজ্ঞাপনও দিতে পারেন। যে কোনো বিজ্ঞাপনের জন্য আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার আছে, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। property.com-এর এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রপার্টি বিক্রির জন্য আমরা সহায়তা করব, যে কোনো হেল্প করব। প্রপার্টি বিক্রি করার জন্য আমরা প্রচার করে দেব, আমরা এটাকে মার্কেটিং করে দেব। যে কোনোভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমাদের সহযোগিতা পাওয়ার জন্য বা আমাদেরকে আপনাদের এই সেবাটি দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমি যতটুকু সম্ভব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আজকে যেহেতু ইসিবি দিয়ে এসেছি, এটা কিন্তু জসিমউদ্দিন, উত্তরা জসিমউদ্দিন দিয়েও আসা যায় বা আজিমপুর দিয়েও আসা যায়। যে কোনোভাবে আপনারা এই জমিতে আপনারা আসতে পারবেন। আপনারা একটু গুগল ম্যাপ করে আপনারা দেখে নিতে পারেন জমিটির অবস্থান। আপনারা যারা নাকি এয়ারপোর্টের পেছন এরিয়াটা চেনেন, অর্থাৎ যেখান দিয়ে বিমান নামে, মূলত যেখান দিয়ে বিমান নামে সবাই চেনে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল আগে, যেটা বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পেছনের যে এরিয়া, মূলত সেই এরিয়াটাই হলো এই এলাকাটা। সেখান থেকে অটোতে খুব ইজি আপনারা চলে যেতে পারবেন এই জমিতে। আপনারা যারা এই জমিতে আপনারা দেখতে চান বা আসতে চান, তারা অবশ্যই নিচে বা ডিসক্রিপশনে মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। চাইলে আমাদেরকেও ফোন দিতে পারেন, আমাদের অফিস থেকে আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদেরকে নিয়ে গিয়ে সেখানে আপনাদেরকে এই জমিটি দেখানোর যতটুকু সম্ভব হেল্প করবে। প্রিয় দর্শক, আজকে রাখছি, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবসময় property.com-এর সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওতে একটা করে লাইক দিবেন, কারণ এই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে। আর যেহেতু ভিডিওটি একটু লম্বা হচ্ছে, আমি আসলে আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।